বারে আর তো বাজার তো গেছে রে বাবা। আর বাজার বেলা মানে যায় বন্ধু বান্ধব লেগেছে রে আব্বা। আর বিয়ে যাবে আর তোর বাড়ি লেগেছে গো আব্বা। তো এটা নতায় নদীর কুলে তারে বা উত্তায় এনে আরেকজনের ভাই আর তার একজনের ভাই তো একবার ইয়ে আসছিলেন রে বাবু। আর তোরে আনি দেলালে না। দর্শক, আমরা এই মুহূর্তে একদম স্পটে রয়েছি। গতকাল রাত 11টার সময় যে স্থানটিতে ঘটনা ঘটেছে, আমরা এখন সে স্থানেই রয়েছে। একদম বর্ডার সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ বর্ডার গার্ড সহ এবং পৌরসম থানা পুলিশ সহ অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন। পরশুরামের বাঁশপদুয়ায় বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2, আহত 1। এমন একটি ঘটনায় চাঞ্চল্যকর মুহূর্ত তৈরি হয়েছে চারপাশ। আগের কাজে গেছিল অটো নিয়ে আইসা বলে এখানে কি মাছ এখন কিলে গেছে যাবার পরে এখানে বলে বিএসএফ মারি লাইছে। আমি তো জানি নাই, আমি সকাল 9টা বাজে খবর পাইছি। আমি 12:00 থেকে আমি 12:00 বিয়ে কাজে গেছিলাম। আপনার ছেলে কি করতো? এমনি অটো চালা, ফাইভের কাজ করে, টিউবওয়েলের কাজ করে। অটো আছে, ঘরের সামনে অটো আছে। এখন আমার ছেলেটা যদি মেহরবানি করে আমার কিছু নাই। আমি যখন ঘরে ছিলাম তখন রাতের প্রায় 11টার দিকে আমি প্রথমে শুনছিলাম মনে হয় বাজি ফুটেছে, সেটা মনে করছিলাম। তো দেখি যে প্রায় 27টা রাউন্ড মানে গুলির শব্দ শোনা গেছে। সকালে দেখি যে অন্য কিছু বা দেখতেছি যে সকালবেলা মানুষ মারা গেছে। আসলে ভাই বিএসএফ সম্পর্কে আমার ধারণা হচ্ছে কি, আমাদের বাড়িটা হচ্ছে কি বর্ডার পাশে, যে আমরা বর্ডার সীমান্তে আছি। এখন দেখা যাচ্ছে পাশাপাশি আমরা গরু ছাগল হাঁস মুরগি এগুলা আমাদের আশেপাশে আমাদের জমি জামা আছে, এগুলা আমরা চাষবাস করতে হয়। পাশাপাশি বাড়িটা নিয়েছে আমাদের বর্ডার, তো পাশাপাশি এগুলাতে আমাদের জমি জামা আছে, আমরা ক্ষেত খামার করি। এখন যে পরিস্থিতি হয়েছে, যে গতকালকে যে ঘটনাটা হয়েছে, উনি আসলে মাছ ধরতে গেছিলেন। তো ওনারা 3-4 জন ছিলেন। তো ওনারা মাছ ধরতে গেছিল, হঠাৎ করে বিএসএফ আসে ওদের উপরে হামলা চালিয়ে ওদেরকে গুলি একজন জায়গা মেরে হচ্ছে, আরেকজনকে ওরা নিয়ে গেছে। তো আরেকজন আহত অবস্থা, গুরুতর আহত অবস্থা আছে আসলে। তো এই অবস্থা হলে তো আমাদের বর্ডারের পাশে চলাফেরা এটা আসলে পসিবল নয়। মানে ওরা, আমরা যদি মনে করেন যে একটা হাঁস, একটা মুরগি, একটা ছাগল অথবা কোনো কারণে বুলে খেতে হতো, দড়ি খুলে বা ইয়াটা খুঁটে তুলে বর্ডারে চলে গেছে, এখন আমরা গরুটা আনতে হবে। ওরা যদি আমাদেরকে বেলেগ মনে করে, যদি আমাদের উপরে ফায়ার করে বা গুলি করে, তাহলে এটা তো আমাদের উপরে কোনো নিশ্চিত মনে হচ্ছে না। গতকালকে 12:10-20-এর দিকে এখানে বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলি হয় বিএসএফ কর্তৃক। তো ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা শূন্য লাইন ক্রস করে ভারতে প্রবেশ করে এবং সেখানে চালানি কারবারি কাজ করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা বিজিবিকে জানিয়েছি, বিএসএফকে জানিয়েছি কেন কিভাবে এই ঘটনা ঘটলো। তারা অধিকতর তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা প্রচুর চোরা মালামাল সেই স্পট থেকে জব্দ করেছে এবং সেখানে তারা বলেছে রাতের বেলা বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় চোরাকারবারিরা একসাথে ছিল এবং তাদেরকে নিবৃত করার জন্য বিএসএফ ছড়ে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা বড়ি বেলোনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাঁশপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তো এখন বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে এই বিষয়ে। এখানকার স্থানীয়দের অভিযোগ, প্রত্যেক বছর কেউ না কেউ প্রাণ হারাচ্ছে বিএসএফের অমানবিক হামলার শিকার হয়ে। এমনটি তারা আর দেখতে চান না। প্রশাসন এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন
এমন অমানবিক অন্যায় অবিচার থেকে তারা চিরন্তর মুক্তি চান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইয়াকুব নবী রিয়াজ, ফেনী সমাচার।